মাসুম, ওয়ালাইকুম। কেমন হয়েছে পরীক্ষা? আচ্ছা, ভালোই হয়েছে ইনশাল্লাহ। তোমাদের এই লেখাটা শিখছো তো, এখন লিখতে পারো। তুমি একটু সাউন্ডটা মিউট করো। এই এখন তুমি মোটামুটি সমস্যা হবে না। সবারই থার্ড ইয়ারে মোটামুটি শিখে গেছিলা, এখন ফোর্থ ইয়ারে আরো ম্যাচিওর হয়েছে। ভালোই লিখছো আশা করি। আর এখন তো মাস্টার্সে ভর্তি হবা, আরো শক্তি বাড়বে ইনশাল্লাহ। তো পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। ফারাবি খন্দকার, সুস্মিতা রায়, মুরাদুজ্জামান, দীপা রায়, জুয়েল রানা, রাবেতা সুলতানা, তোমরা সবাই আছো। এখন আমি একটু তোদের সাথে কথা বলি যে বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে তোমাদের কয়েকটা ক্লাস নিবো ইনশাল্লাহ আশা করি। আমি নিব, সঙ্গে তোমার অন্যান্য টিচারও আছে। আমরা টিচার এখন বেশ কয়েকজন। ৫ জনের অভিজ্ঞতা যদি ৫ জন শেয়ার করা যায়, তাহলে তোমাদের ভালো হবে। ১ নম্বর কথা। আর ২ নম্বর কথা হলো যে তোমাদের কিভাবে প্রশ্নগুলো হয় সেগুলো জানাই, আজকে সেটাই বলি। আজকে আর পড়াবো না কিছু। তোমাদের প্রশ্ন হয় মূলত, টিচাররা সাধারণত চেষ্টা করে যে স্টুডেন্টদের পরীক্ষাটা যেন ভালো হয়, ওরা যেন ভালো বলতে পারে। আমাদের এটাই উদ্দেশ্য থাকে। এজন্য দেখা যায় যে আমরা তো ইন্টারনাল থাকবো। আমরা ইন্টারনাল থাকবো, আর যারা বাইরে থাকবে, তার মানে এক্সটার্নাল যারা থাকবে, তারাও চেষ্টা করে যে তোমাদের নাম্বারটা দেওয়ার জন্য। ওকে, তো যে কথা বলছিলাম, বাইরের যে টিচার থাকে উনিও চেষ্টা করেন যে তোমার একটা, মানে তুমি যেন ভালো নাম্বারটা পাও, তোমার যেন এই এর পরীক্ষাটা ভালো করে দাও, এই চেষ্টা তার থাকে। কখনো সে চেষ্টা করে না যে তুমি মানে মানে খারাপভাবে পরীক্ষা দাও বা তুমি হেরে যাও। তোমাকে হারাতে কেউ চেষ্টা করে না। সবসময় টিচাররা চায়, টিচারদের কেন চায়? এমনিতেই তারা জানেই যে ভাইবাটা একটু কঠিন। ভাইবাতে যে কেউ ভয় পায়। ঠিক আছে? তো অনেকেই জয়েন করতে চাচ্ছে। যেমন এই যে এই মেয়েটা জয়েন করলো না এখনো। ফরিদা, ও তো লাইনে আছে। ও কি পারতেছে না নাকি? যা হোক, যে কথা বলছিলাম, তার মানে তোমার এইজন্য টিচাররা ১ম এই জিজ্ঞাসা করে নেয় যে তুমি কি করো? হয়তো সিম্পল ২ টা কোয়েশ্চেন করে, মনে হলে করে। আর বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ১ম এই দেখে যে তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোনটা ভালো পারবা। ১ম এ কিন্তু তোমাকে একবারেই ১ম এই বলবে যে তুমি আ কোনটা ভালো পারবা সেটা বলো। তা কিন্তু না। তোমাকে ১ম দিকে কিছু প্রশ্ন করতে পারে সে। নিজের মতো করে করতে পারে। তারপরে যখন তুমি হয়তো মানে একটু আনইজি ফিল করবা, তখনই তোমাকে শিফট করে বলবে যে তুমি তোমার পছন্দেরটা বলো। তো সেক্ষেত্রে পছন্দেরটা বলবো তুমি, পছন্দেরটা বলার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে ওই ওইটা অন্তত তোমাকে ভালো করে উত্তর দিতে হবে। হুম? আর উত্তর দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক কিছু কভার করতে যেয়ে মনে রাখতে পারি না, এলোমেলো হয়ে যায়। আর এজন্যই এই চেষ্টাটা করতেছি যাতে তুমি যে কথা বললা কিছুদিন, ২ দিন আমার সাথে ট্রায়াল দিলা, তোমার দেখবা জড়তাটা কমে গেছে। হুম? তুমি আর কথা বলতে ভয় পাবা না। যখন আমি তোমাকে বলব যে ক্যানোনাইজেশন বলতে কি বোঝায়? তুমি কিন্তু বলতে পারবা। স্যার, ক্যানোনাইজেশন হচ্ছে লিস্ট অফ আম হলি পিপল। তাহলে এই যে তুমি বললা একদিন যে এ লিস্ট অফ হলি পিপল, এটা কিন্তু তোমার মুখে লেগে গেল। তুমি এরপরে যখন ওর টিচার জিজ্ঞাসা করবে, তোমার মুখে কিন্তু চলে আসবে কথাটা। এর আগে তোমার মুখে তুমি যে জানো না তা না, কিন্তু তোমার মুখে আসে না। তোমার লেখায় আসে। তুমি যদি লিখতে বলা হয়, তুমি কলমে ভালোই লিখবা আশা করি। এরকম হয়। তো সেজন্যই তোমার এই একটু প্র্যাকটিস করলে দেখবা তুমি অনেক সাহস পাচ্ছ। আর সম্প্রতি ভাইবা দিয়ে আসছে, যেমন তোমার তানজিনা, বাঁধন, তারপর তোমার সোহাগ ছাড়। এটা তো খুব বেশিদিন আগে ভাইবা দেয় নাই। তাদের তো ফ্রেশ আইডিয়া গুলো আছে। তাদের আইডিয়া গুলো শেয়ার করতে পারবা। আর আকরাম স্যার আছে। উনার তো অনেক অভিজ্ঞতা আছে। চাকরি-বাকরি করছে। এমনিতেই উনার জানাশোনা অনেক বেশি। ঠিক আছে? এখন আ তোমরা দেখলাম যে কেউ পছন্দ করছে হচ্ছে জন ডান। জন ডানটা ভালো পছন্দ।
আর আ কেউ দেখলাম যে মানে কি পছন্দ করবা এটা নিয়ে কনফিউজড আছো। তো আমি এই বিষয়ে পরামর্শ দিচ্ছি যে পছন্দ করার ক্ষেত্রে তুমি একটু সহজটা পছন্দ করো। সহজ পছন্দ করলে তোমাকে কেউ দোষ দিবে না। যে তুমি সহজ পছন্দ করছো এজন্য তোমাকে বলবে যে, "না এইটা তোমার বলা যাবে না, তুমি অন্যটা বলো।" বা সবাই একই পছন্দ করতেছো, এটা করা যাবে না। তুমি ভিন্ন পছন্দ করো। এটা তোমাকে কেউ বলবে না। হ্যাঁ? তুমি পছন্দ করছো একটা, তোমার বন্ধু তোমরা ১০ জন মিলে একই জিনিস পছন্দ করছো। তারপরেও তোমাকে কিন্তু এই এক্সামিনার মানে এটা নিয়ে প্রশ্ন তুলবে না। কিন্তু তুমি পছন্দ করলা, তুমি চুজ করলা। চুজ করার পরে তুমি বললা যে, "স্যার আমি অ্যাকচুয়ালি এটা পারতেছি না বা এটা মনে নাই, এটা বলতে পারতেছি না।" এটা কিন্তু তোমার জন্য অযোগ্যতা হবে। তো আমার পরামর্শ হলো এই যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে একটা সহজ জিনিস বেছে নিয়ে সেইটাতে ভালো প্রিপারেশন নিবা। আর তার সম্পর্কে বেশি জানার চেষ্টা করতে হবে। এবং বেশি জানবা এজন্য যে টিচার তো অনেক কিছু জানে। সে যে জিনিসগুলো জানে, সে যে জিনিসগুলো প্রশ্ন করতে পারে, সেই সম্ভাব্য প্রশ্নগুলোর তোমার উত্তর জানা থাকতে হবে। ঠিক আছে? এটাই। আরেকটা হচ্ছে যে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যে অনেকেই জানে। জানার পরেও সেই অ্যান্সারটা কিন্তু সে ভালো করে প্রডিউস করতে পারে। যেমন দেখো কোনো দোকানে ভালো প্রোডাক্ট থাকে। ভালো প্রোডাক্ট থাকার পরেও ওই দোকানের বেচাকেনা ভালো হয় না। এর কারণ হচ্ছে যে ওটার সাজানো বা ওইটার যে মানে শো করা এটা ভালো না। ভালো শো করা হয় না দেখে ওইটার কাস্টমার ভালো পাওয়া যায় না। আর এজন্য তোমার কি করতে হবে? তোমার এই প্রেজেন্টেশনটাও একটু চেষ্টা করতে হবে যে আমি এইভাবে প্রেজেন্ট করব। আর পোশাক-আশাকের ব্যাপার আছে। যে কিভাবে পোশাক-আশাক পরবো, আর কথা বলবো কিভাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কয়েকদিন কাজ করব। আজকে তোমাদেরকে ডাকছি মূলত আগামী ক্লাসে হয়তো তোমাদেরকে আমি একটা কাজ দিলাম যে তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু দেখো। আর আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করলাম। সেই প্রশ্নগুলো আমি ১ম এ তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে তোমাদের আবার সেইগুলো উত্তর দিয়ে দিলাম। তো তোমরা বুঝতে পারলা যে এই অ্যান্সার গুলো এভাবে দিতে হবে। তো সেইটা আবার হয়তো পরবর্তীতে আরেকদিন আমি তোমাদের কাছে ফিডব্যাক দিলাম। তো এইভাবেই ক্লাসটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তোমাকে ১ম এই আমি ভাইবার মতো নিব না। যে তোমাকে আমি বলে দিলাম যে জন ডান সব পড়ে আসো। তুমি তারপরে সেখান থেকে তুমি অ্যান্সার করবা। এরকম কিছু করব না। বরং তোমাকে আমি একটু সময় দিলাম যে এখানে আসলে হেল্পের একটা ব্যাপার। এটা পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার এরকম। যে তুমি যে কাজটা করবা সেটা হলো যে জন ডান যদি পছন্দ করে থাকো, যার যেটা পছন্দ। সেই পছন্দটা তুমি ভালো করে দেখে আসবা। আর আমাকে আজকে বলে যাবো যে স্যার আগামী ক্লাসে আমরা এটা দেখতে চাচ্ছি। ওই বিষয়টা নিয়ে আমি কিছু তোমাদের জন্য প্রশ্ন রেডি করলাম। সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে তোমাদের মধ্যে কিছু কথাবার্তা বললা, তোমরা নিজেরাও কিছু বললা। স্যার এইটা এরকম, এটা এরকম। এটা একে অন্যকে প্রশ্ন করে। এভাবে দেখবা যে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ কথা বললাম তোমাদের সাথে। এখন তোমরা একটু বলো। তোমাদের মানে মানসিকতাগুলো একটু বলো। ১ম এই কথা বলতে দেব হচ্ছে আমি কাকে? ১ম এই কথা বলে দেব হচ্ছে ফারাবী খন্দকার। বলো। ওয়ালাইকুম আসসালাম। তোমার যেটা ভালো মনে হয় তুমি একটু কথা বলো আরকি যে আমরা কিভাবে এটা করব। আর তোমার কোন সাবজেক্টটা পছন্দ, তুমি কোন পেপারটা নিয়ে বলবা, সবই বলো আরকি। তোমাকে ২ বার সময় দেওয়া হবে না। তুমি একবারই যা বলার বলে ফেলো। মডার্ন ড্রামা ইজি মনে হয়। আচ্ছা মডার্ন ড্রামার কোন ড্রামাটা ইজি মনে হয় তোমার? মডার্ন ড্রামা তোমার ইজি মনে হয়। তুমি বললা। তো এখানে আমি যদি বলি যে মডার্ন ড্রামার তোমার কোন ড্রামাটা ইজি মনে হয়? আচ্ছা, ভালো বলছো। ইম্পোর্টেন্স অফ বিং আর্নেস্ট তোমার কাছে ইজি মনে হয়। এই যে আমরা একটা পেলাম ইম্পোর্টেন্স অফ বিং আর্নেস্ট। তাহলে এটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে আরেকজন বলো। তোমার কথা কি শেষ? তুমি কি আর কিছু বলতে চাও?
তাহলে আরেকজন কথা বলো। হুম, এখানে কথা বলবা হচ্ছে উম, উম, এবার কথা দীপা বলো। দীপা বলো, দীপা। দীপা কথা বলো। দীপা শুনতে পাও? হ্যালো? ওকে। জুয়েল কথা বলো, জুয়েল। হ্যাঁ, হ্যাঁ, বলো যে তুমি কি পড়তে চাও? যেমন ও বলল যে ইম্পোর্টেন্স অফ বিং আর্নেস্ট, এই ড্রামা নিয়ে ওর সহজ হবে। তাহলে আমি এখান থেকে ওকে কিছু প্রশ্ন রেডি করে দিলাম। আর সঙ্গে ও রেডি হলো। এটা করলে ওর পক্ষে এই মানে বিষয়টা ম্যানেজ করা সহজ হবে। ওকে আবার চেক করবো আমি একসময়। তোমাকেও এরকম একটা বলো যেটা থেকে আমি তোমাকে প্রশ্ন করবো এবং তুমি নিজেকে রেডি করবা সেটা নিয়ে। ঠিক আছে? তোমার সাউন্ডের সমস্যা হচ্ছে কেন? নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ? নেটওয়ার্কের সমস্যা? তুমি মেসেজে দাও। দেখো মেসেজ আছে এখানে। এখানে মেসেজে লেখা যায়। এই দেখো এখানে লেখা যায় যে মানে লিখে দাও। কোনটা তুমি পড়বা এখানে লিখে দাও। হুম? দেখো লেখা যায়। ওকে? তাহলে এখন আরেকজনকে বলতে বলি। আলোচনা। হ্যাঁ, হ্যাঁ বলো। ভালো আছি। কে কথা বলছো? জুয়েল, সোহেল না? ফাইন। ওকে। তো মাসুম বলো। তোমার কোনটা পছন্দ? বলো, কথা বলো। যেকোনোটাই 19th সেঞ্চুরি নভেল। তুমি বলছো যে সবগুলো নভেলই বলতেছো, তাই না? তুমি কিন্তু কোনো পেপারের নাম বললা না। ঠিক আছে? তুমি কোর্সের নাম বললা কিন্তু পেপারের নাম বললা না। ও প্রাইড এন্ড প্রেজুডিস। প্রাইড এন্ড প্রেজুডিস অনেকেরই পছন্দ। প্রাইড এন্ড প্রেজুডিস। এই তো এভাবে তোমার মানে বের হয়ে আসবে। আমি তোমার পাশে লিখে রাখলাম যে মাসুম পছন্দ করে। যে আর কারো থেকে থাকে এই প্রাইড এন্ড প্রেজুডিস, তারা একটু বলো। মাসুম তুমি বন্ধ করো। তুমি এই করো, মিউট করো। ডিয়ার স্যার, ক্লাসিক ইন ট্রান্সলেশনটা আমার কাছে ভালো লাগে। জুয়েল বলছে হলো ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। হ্যাঁ, তাহলে আমরা এটাও লিখে ফেলি যে ক্লাসিক্স ইন ট্রান্সলেশনে কিন্তু ও কিন্তু বললো না যে কোন পেপার। এটা বললে ভালো হতো। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এখানে ও কোনটা অ্যান্সার করবে? ও কি ফক্স অ্যান্সার করবে নাকি মিডিয়া, ফেডরা, অ্যাগামেমনন, কোনটা অ্যান্সার করবে বুঝতে পারলাম। ওকে। ৪ নম্বর। ৪ নম্বর আমরা আরেকজনকে বলি। রাবেতা মৌ, আসো? রাবেতা মৌ আসো? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো, তুমি বলো। তোমার কি পছন্দ? আচ্ছা, তাহলে তুমি কি এখান থেকে যদি তোমাকে বলা হয়, কাছে কিন্তু চেষ্টা বুঝলাম। এখানে যদি তোমাকে বলা হয় যে তুমি কোনটা নিয়ে কথা বলবা? তুমি কি যেকোনো
আচ্ছা, এটা Agamemnon। তাহলে তোমাকে কি করতে হবে? ক্লাসিক্স ইন ট্রান্সলেশন বললে, তুমি মোটামুটি সবগুলোই পড়ে ফেলবা। তোমাদের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন তো শুধুমাত্র ইলিয়াড বললে সবই ক্লাসিক্স ইন ট্রান্সলেশন ঠিকই আছে। তো সবই পড়তে হবে। কারণ এখানে সবগুলো কানেক্টেড, ইন্টার কানেক্টেড। এর সাথে সম্পর্ক আছে। জুয়েল আর হচ্ছে মৌ হলো তোমার ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। আর কি কেউ এই ৩ টার মধ্যে কেউ কমন পড়ে তোমাদের? আমি নামটা পাশে লিখে ফেললাম। তুমি না? আচ্ছা ফাইন মুরাদ। আরেকজন আর কেউ আছে কোনটাতে দেখো তো? হুম, হুম। ফাইন। তাহলে আমরা সোহেল রানাকে পেয়ে গেলাম। আ ভেরি গুড। তারপরে দেখো তো আর কেউ? 19th সেঞ্চুরি নভেল এটা দীপা বললা না? আর আর দেখো তো আর কে আছো? সুস্মিতা, সুস্মিতা বলো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো। ফাইন। দ্য কেয়ারটেকার মডার্ন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যাঁ শোনো, তুমি বলো। তোমার কোনটা পছন্দ? ওয়েটিং ফর গডো। ওকে। তোমরা আর কে আছো? দেখো তো। আমি কি মিস করলাম কাউকে? আগামেমনন থেকে অ্যান্সার করব জুয়েল বলছে। ঠিক আছে, আগামেমনন তোমার লিখে নেব। কারণ শারমিন জয় মডার্ন ড্রামা পড়বো। তার মানে হচ্ছে জয়েন করছে না? ফরিদা জয়েন করছে। মডার্ন ড্রামা। ফরিদা, মডার্ন ড্রামার তুমি কোনটা পড়বা? ফরিদা, মডার্ন ড্রামার কোনটা পড়বা? তুমি দিও, প্রয়োজনে মেসেজ দিও। দেখতে পারবো। দিচ্ছে না কিছু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুনছি। তুমি কেমন আছো? মডার্ন ড্রামার দি কেয়ারটেকার। ফাইন। দি কেয়ারটেকার হলো হচ্ছে দুজন। সুস্মিতা আর হচ্ছে ওকে। তো আর কেউ বাকি আছো? কেউ কি বাকি থাকলো এখানে? দেখলাম জন ডানের পাবলিক ছিল, সে জন ডানের কোনো পাবলিক কিছু দেখি না এখানে। কেউ নাই। সজীব ঢোকে নাই না? সজীব, ইকবাল, ইকবাল ঢুকছে? ঢোকে নাই। যে কথা বলবা সে, তুমি ওই স্পিকার বন্ধ করে কথা বলো। এখন বলো। স্পিকার বন্ধ করে কথা বলো। কেন করবে না? তোমার যেটা পছন্দ, তুমি যেটা পড়ছো সেটা নিয়ে প্রশ্ন করবে।
সবকিছুর সম্ভাবনা আছে। পোয়েট্রি বুঝলাম না। তোমার কথা বুঝলাম না। পোয়েট্রি বলতে কি বুঝলাম না? তোর কথা ক্লিয়ার হলাম না। হ্যাঁ, 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 হ্যাঁ। করতে পারে না তা তো না। এটা তোমার প্রতি একটা মানে আমরা যেটাকে বলবো যে ভালোবাসা। ভালোবাসা থেকে তোমাকে আমি একটা ছাড় দিলাম। ছাড় দিলাম যে তোমরা তোমার মতো করে উত্তর দাও। এটা। কিন্তু তোমাকে প্রশ্ন আমি করতে পারব না তা তো না। আমি তো তোমাকে এ এটাও প্রশ্ন করতে পারি যে সেনেগালের রাজধানী কোথায়? এটা করলে তোমার তো কিছু করার নাই। উত্তর দিতে হবে তোমাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা দিয়ে থাকি। জাস্ট 4th ইয়ার। জাস্ট 4th ইয়ার। 4th ইয়ারের বাইরে কোনো প্রশ্ন করা হয় না। ঠিক আছে? আগামী ক্লাসে। আগামী ক্লাসে তোমাদের সাথে কালকে হয়তো এই সময় দেখা হবে। বলো। কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। বলো। মেসেজ দাও। তুমি মেসেজ দাও। হ্যাঁ, হ্যাঁ, সবই বলব। সবই বলব। আজকে তোমাদের সাথে ক্লাস করছি না আমি। আজকে তোমাদের সাথে ক্লাস করছি না। আজকে তোমাদের সাথে জাস্ট একটা সিটিং দিলাম। ক্লাসের রেডি করলাম আরকি। ঠিক আছে? এরপরে তোমাদের সাথে সময় তো আছে। তোমাদের এই বিষয়ে কথা বলব। ঠিক আছে? তোমরা কি পড়বা না পড়বা, কিভাবে চলবা, কিভাবে কথা বলতে হবে এই সবকিছু নিয়ে কথা বলব। কালকে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে এই ৭ টার সময়। হ্যাঁ? তোমরা কালকে ৭ টার সময় জয়েন করো। ঠিক আছে? হ্যাঁ, কালকে সন্ধ্যা ৭টার সময় জয়েন করো। আর তোমাদের কার সাথে কখন ক্লাস হবে এটা আমি বলে দেব। পরবর্তীতে একটা শিডিউল দিয়ে দেব যে কোন স্যার কখন ক্লাস নেবে। আর আমি কখন নিব সেটা আমি তোমাদেরকে বলে করব। হয়তো আমি একাধিক নেব। অন্য টিচাররা হয়তো একটা করে নিবে। ঠিক আছে? আমি হয়তো একাধিক নেব। কালকে ৭ টার সময় সবাইকে জয়েন করতে বলো। আমরা যারা আজকে আসে নাই তারাও শেয়ার করতে পারবে। আর তোমরা যার যেটা পছন্দ সেই বিষয়গুলো নিয়ে কালকে আমার সাথে কথা বলবা। আমি কিছু প্রশ্ন করব তোমাদের। ঠিক আছে? তোমরা এগুলো একটু পড়াশোনা করো। আর দুটাই মানে কভার হয়ে যাবে। সবকিছুই বলা হবে তোমাদের ইনশাআল্লাহ ধাপে, ধাপে। ভালো থাকো সবাই। শুভকামনা।